মহাপরিচালক অতিরিক্ত সচিব আজকের পদক্ষেপ আগামী ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার স্লোগানকে ধারণ করে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস 2026 উদযাপন ও শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠানের এ আয়োজন মহিলা ও শিশু মন্ত্রণালয়ের। সম্মানিত সুধীবৃন্দ, কর্মক্ষেত্রে সফল মা, শিক্ষা, চাকরি, অর্থনৈতিক ক্ষেত্র, সমাজ উন্নয়ন সহ বিভিন্ন খাতে ভূমিকা রাখা সফল নারীদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিন আপসহীন দেশনেত্রী ও 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেয়া মরণোত্তর শ্রেষ্ঠ অদম্য নারীর পুরস্কার রাষ্ট্রপতির হাত থেকে গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। প্রধান অতিথির বক্তব্যে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান স্মরণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন সেটিকে আরও শক্তিশালী ও সময় উপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি মেয়েদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেন। নারী শিক্ষার এই যুগান্তকারী উদ্যোগ আন্তর্জাতিকভাবে প্রশংসিত। বর্তমানে সামাজিক হয়রানির পাশাপাশি অনলাইনে নারীর চরিত্র হরণ ও সাইবার বুলিং অপরাধ নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, নিশ্চিত করতে হবে নারীর নিরাপত্তা। প্রাণ লাচ্ছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। নারী ও কন্যারা যেন আর অবহেলা, নির্যাতন ও বৈষম্যের শিকার না হন। আমরা এমন একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলব যেখানে প্রতিটি নারী নিরাপদ পরিবেশে বেড়ে উঠবে, স্বাবলম্বী হবে এবং নেতৃত্ব দিবে। খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের স্মৃতিচারণ করে নারীর জন্য নিরাপদ দেশ গড়ার প্রত্যয় জানান প্রয়াত দেশনেত্রীর পুত্রবধূ বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান। গণতন্ত্রের মা, শত অত্যাচার অবিচারের ফলেও তিনি ছিলেন আপসহীন, ধৈর্যে অবিচল। She was the torch bearer of democracy for all the democracy loving people around the world. বাংলাদেশও এমন একটি দেশ হবে যেখানে প্রতিটি নারী ও কন্যা শিশু নিরাপদ, মর্যাদাবান এবং সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে। বর্তমান সরকার সমাজে সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি নারী নেতৃত্ব সুদৃঢ় করতে কাজ করছে বলে জানান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা নারীদের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে নেতৃত্ব, কর্মসংস্থান, শিক্ষা, সুরক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সমাজে তাদের সম্পৃক্ততা এবং ক্ষমতাকে সুদৃঢ় করতে সক্ষম হব। সম্মাননা পাওয়া শ্রেষ্ঠ অদম্য নারীদের সঙ্গে রাষ্ট্রপতির ফটো সেশনের মধ্য দিয়ে শেষ হয় নারী দিবসের আনুষ্ঠানিকতা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।